আমি যদ্দূর জানি যে একজন শিক্ষকের সাধারণ মানে সহকারী শিক্ষকদের, হেডমাস্টার ছাড়াও সহকারী শিক্ষকদের কল্যাণ এবং অবসর মিলিয়ে প্রায় 20 লাখ টাকার কাছাকাছি পাওয়ার কথা। তো সেখান থেকে এখন 2 থেকে 4 লাখ টাকা পেয়েছেন একজন। বাকি টাকাটা তো সরকারের দিক থেকে দেওয়ার কথা, মানে যে মুনাফা হলো, যে টাকাটা জমা থাকলো, মুনাফা এর বাইরে সরকার আরো কিছু যোগ করা নাকি? জি, তো সেইটির নিয়ে কি বলছে আসলে সরকার? বা এই নিয়ে তো আমরা স্পষ্ট কোনো কিছু দেখি নাই। আমি মনে করি যে একটা সরকার, স্বাধীন দেশের সরকারের শিক্ষা মন্ত্রণালয় এখানে কালকে স্পষ্টীকরণ করা উচিত ছিল। যদিও মাননীয় মন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে অনাগত দিনে কিন্তু শিক্ষকরা টাকাটা পেয়ে যাবেন। আসলে কোন টাকাটা পাবেন এটা তো স্পেসিফাই করা উচিত ছিল, যে আমাদের এই আজকে যাদেরকে আমরা টাকা দিয়ে উদ্বোধন করলাম আগামী এতদিনের মধ্যে তারা আমাদের টাকাটা পেয়ে যাবে। এবং প্রতিদিন তো নতুন নতুন করে নতুন নতুন করে আবেদন আসতেছে। তো সেই জায়গাটাকে ক্লিয়ার না করার কারণে আমরা মনে করি যে এটাকে আমাদের বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারছি যে অনাগত দিনগুলিতে শিক্ষকদের চাঁদার টাকাটাই ফেরত দেওয়া হবে এবং শিক্ষকরা এখান থেকে এক সমানে কোনো বেনিফিট পাবে বলে মনে হয় না। এই সন্দেহের জাল থেকেই রাজপথে সেদিন আমরা আন্দোলন করেছি। যদিও আমাদেরকে সবসময়, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা শিক্ষক আন্দোলন রাজনীতি যারা করি, যখন আওয়ামী লীগের আমলে আমরা যখন রাজপথে আন্দোলন করতাম আমাদেরকে বলা হতো জামাত বিএনপির দোসর। এখন যখন আবার রাজপথে নামছি আমাদেরকে বলা হবে ফেসিবাদের দোসর। এই যে আমাদের দুর্ভাগ্য। এবং একটা দেশকে যদি আপনি এগিয়ে নিয়ে যেতে চান, শিক্ষাকে গুরুত্ব না দেওয়ার কোনো সুযোগ নাই। স্বাধীনতার 56 বছর এসে আমাদেরকে বারবার প্রতি সময়ে প্রত্যেকটা গভর্নমেন্টের আমলে রাজপথে আমাদেরকে নামতে হবে, এটা কোন ধরনের কথা? শিক্ষা মন্ত্রণালয় তাহলে কি সিস্টেমে দেশ চালাচ্ছেন? আজকে যিনি শিক্ষামন্ত্রীর দায়িত্বে আছেন, সচিবের দায়িত্বে আছেন, তিনি তার স্বপ্নটা দেখিয়ে যান, একটা ফাইল তৈরি করে দেন যে আমি এই স্বপ্ন দেখে এই পর্যন্ত করে গেলাম, আগামী দিনের গভর্নমেন্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা নীতিমালা থাকতে পারে, কিন্তু সেটা হচ্ছে না।